প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। तो प्रथम प्रश्न की রয়েছে দেখে নাও। বলছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द का পর্যায়বাচী শব্দ का सही विकल्प है। অর্থাৎ এখানে দেখো ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া রয়েছে। এই যে শব্দটা, এই শব্দটার পরিবর্তে তোমাদের কিন্তু এর যে সমর্থক শব্দ অপশনে আছে সেটা বেছে নিতে বলছে। তো এর সমর্থক শব্দ কি বলছে? আজল। তো এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নম্বর বি, আহল। আজহল এর বিপরীত যে শব্দ এটাকে আমরা বলে থাকি যেটা মুক্ত অবস্থায় থাকে। আর এর সমর্থক শব্দ মানে কি? অজল মানে হচ্ছে এক নাগারে নেগে থাকা, যেটাকে আমরা বলে থাকি না যে নাছাড় বান্দা, এক কথায়। তো দেখো অপশন নম্বর বি এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট, তো দুটোই মনে রাখবে, এর কিন্তু বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ দুটোই কিন্তু মাঝে মাঝে एग्जाम আসে। नेक्स्ट क्वेश्चन नंबर 2 की बोलছে देखो, निम्नलिखित प्रश्नों में से दिए गए 4 विकल्पों में से उस विकल्प का चयन करो जो दिए गए मुहावरे का सही अर्थ व्यक्त करता है। অর্থাৎ এখানে দেখো একটা মুহাবরা দিয়েছে, এই মুহাবরাটার যে সঠিক ব্যাখ্যা কোন অপশনে রয়েছে সেটা বেছে নিতে বলছে। তো মুহাবরাটা বলছে सीधे मुंह बात ना करना, অর্থাৎ মুখের দিকে মুখ দিয়ে না কথা বলা, অর্থাৎ তোমার মুখোমুখি না হওয়া। এক কথায় তুমি দেখবে বিশেষত আমরা সিনেমার ক্ষেত্রে এগুলো দেখতে পাই বেশি, যে কোনো একটা অভিনেতা রয়েছে, সেই অভিনেতার সম্মুখে অভিনেত্রী কিন্তু দেখা যাচ্ছে পিছন ফিরে কথা বলছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলি যে সে অভিমান করেছে বা রাগ করেছে, এরকম কিন্তু পরিস্থিতির ক্ষেত্রে এটা কিন্তু হয়। তো এর অর্থ এটাই দাঁড়ায় যে অভিমান করা। তো সিধে মুখ বাত না করা, অর্থাৎ মুখ ঘুরিয়ে কথা বলা, এর কথার অর্থ এটাই বোঝায় যে অভিমান করা বা রাগ করা। তো দেখো অভিমান বা রাগ কোন অপশনে রয়েছে? তো দেখো প্রথম অপশনে কিন্তু রয়েছে অভিমান সে বাত করনা, অর্থাৎ অভিমান বা রাগ করে থাকা। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 3 की बोलছে मुझे निम्नलिखित वाक्यों में से वाक्यांश के पहचानिए जिसमें मात्रा से संबंधित अशुद्धियाँ है, यदि कोई त्रुटि नहीं है तो कोई त्रुटि नहीं है का चुनाव कीजिए। देख একটা বড় বাক্য দিয়েছে, দেখো এই বাক্যটার মধ্যে বলছে মাত্রা সংক্রান্ত ত্রুটি, অর্থাৎ বানান সংক্রান্ত কোনো ভুল আছে কিনা, এবং যদি বলছে ভুল না থাকে তাহলে কি कोई त्रुटि नहीं है এই অপশনটাকে চুজ করতে বলছে। तो बोलते देखो विश्व जनसंख्या दिवस मनाने का मुख्य उपदेश वर्तमान में बढ़ती आबादी के कारण होने वाले दुष्प्रभावों और इससे जुड़े अन्य मुद्दे और इसके महत्व पर ध्यान केंद्रित करना है। अर्थात बोलছে विश्व जनसंख्या दिवसे আমাদের যে উপদেশ সেটা হচ্ছে যে বাড়তি আবাদি, অর্থাৎ দিন দিন জনসংখ্যা বাড়ছে, এই যে বাড়তি আবাদির কারণে আমাদের কি হচ্ছে দুষ্প্রভাব, অর্থাৎ যে খারাপ প্রভাবগুলো আছে সেগুলোর সঙ্গে জুড়ে আছে। তো এই খারাপ প্রভাব থেকে এই মুদ্রাগুলো, অর্থাৎ এই যে ইস্যুগুলো, এগুলোকে কি হবে আমাদের কেন্দ্রীভূত করতে হবে বা এদিকে আমাদের নজর দিতে হবে। তো এটা কিন্তু বলছে। তো দেখো বানান সংক্রান্ত আমরা কোনো ভুল দেখব আছে কি না। তো দেখো বানান সংক্রান্ত কিন্তু কোনো ভুল এখানে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা সঠিক উত্তর করব অপশন নম্বর ডি, कोई त्रुटि नहीं है। नेक्स्ट क्वेश्चन नंबर 4 की बोलছে देखो, मुझे दिए गए वाक्यांश के लिए सार्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ এখানে যে বাক্যটা দেওয়া রয়েছে এটাকে এক কথায় প্রকাশ করতে বলছে। তো এক কথায় প্রকাশ মানে আমরা জানি একটা শব্দে প্রকাশ করতে হবে। তো বাক্যটা কি বলছে দেখো, উপর কাহা গায়া, বলছে উপর কাহা গায়া। তো উপর কাহা গায়া মানে হচ্ছে যেটা তোমার উপযুক্ত কথা বলা। তো উপযুক্ত কথা বলা বলতে সেটা উপযুক্তই হবে। অপশন নম্বর এ দেখো সঠিক উত্তর করবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 5 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्पों का चयन करो जो रिक्त स्थान के लिए सही शब्द वाला विकल्प है। अर्थात पिछले कुछ वर्षों में विज्ञान और टेक्नोलॉजी के कारण कृषि क्षेत्रों में नवीन डैश का इस्तेमाल होने का লাগা है। তো এখানে কি বলছে যে পিছলে কুছ বর্ষমে, অর্থাৎ বিগত কতগুলি বছরে বিজ্ঞানের কি হয়েছে যে টেকনোলজি, এই টেকনোলজির কারণে কিন্তু কৃষিক্ষেত্রে কি হয়েছে নবীন ড্যাশ কা ইস্তেমাল করে। তো কৃষির যন্ত্রপাতি হবে। তো যন্ত্রপাতি কি অপশন আছে দেখো, তো যন্ত্রপাতি নেই, এখানে কিন্তু উপকরণ রয়েছে। তো অবশ্যই কৃষিক্ষেত্রে যে বিভিন্ন উপকরণ, তো উপকরণটা কি যন্ত্রপাতিগুলোকে আমরা উপকরণ হিসেবে ব্যবহার করি। তো যেহেতু যন্ত্রপাতি নেই তাহলে উপকরণ অ্যান্সার করবে অপশন নম্বর এ সঠিক উত্তর।
তো বাংলা অর্থ এটাই দাঁড়াচ্ছে যে বিগত যে কিছু বছরের মধ্যে বিজ্ঞানের যে টেকনোলজি উন্নত হওয়ার ফলে যে নতুন নতুন কৃষি উপকরণ ইস্তেমাল होने लगा অর্থাৎ নতুন নতুন যে কৃষির যন্ত্রপাতি সেগুলো কি হচ্ছে ব্যবহার হতে লেগেছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 6 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही भाववाचक संज्ञा वाला विकल्प है। तो देखो संज्ञा থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। তো সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম। তো এখানে ভাববাচক বলেছে, তো ভাববাচক মানে কি এখানে অবশ্যই একটা ভাব থাকবে। যেরকম নাম ধরো বুড়ে, তো বুড়ে কি একটা ব্যক্তির নাম, তো এটাকে আমরা সংজ্ঞা বলছি। তো এই বুড়ে থেকে যখন সেটা বলবো বুড়াপা অর্থাৎ সেটা একটা ভাবের প্রকাশ ঘটবে, তো সেটা হবে কি ভাববাচক। যেরকম বুড়ে এটা ছিল নাম সংজ্ঞা, তো এই সংজ্ঞাটা যখন একটা ভাব প্রকাশ করছে বুড়াপা মানে কি বয়স্কতা, তখন সেটা ভাববাচ্য হচ্ছে। তো এখানে বলছে যে ভাববাচ্য দিয়ে পূরণ করতে বলছে। বলছে मेरा भाई इतना डैश है कि सामान कहीं भी रख कर भूल जाता है, অর্থাৎ আমার ভাই ইতনা ড্যাশ হে কি সামান। তো দেখো যে অন্য কোনো জায়গায় কি হয় সামান বা বিষয় বস্তুর মধ্যে কোনো একটা জিনিস সে কী করেছে কোনো জায়গায় রেখে দিচ্ছে, এবার সে কী করছে সেটা ভুলে যাচ্ছে যে কোথায় রেখেছে। তো তাকে আমরা কি বলবো বাংলায় আমরা বলে হচ্ছে গিয়ে যে ভুলে যায় তাকে আমরা কি বলি, তাকে আমরা দেখবে বলে থাকি ভুলে। তো ভুলো মানে হচ্ছে যে সব কিছু ভুলে যায়, এটা আমরা বাংলায় বলে থাকি। আর হিন্দিতে এটাকে বলা হয় হচ্ছে কি ভুলকার। তো ভুলকার, তাহলে ভুলকারটা যখন ভাববাচ্যে রূপান্তরিত হবে তখন সেটাকে বলা হবে ভুলক্কর, অর্থাৎ এখানে কিন্তু ডবল ক চলে আসে। তো অপশন নম্বর দেখো সিতে রয়েছে ভুলকর। তো এখানে ভুল এটা কিন্তু হচ্ছে সংজ্ঞা যেটাকে বলা হচ্ছে নাম। তো নাম থেকে যখন ভাববাচ্যে যাবে তখন সেটা একটা ভাব আদান প্রদান। তো ভুলকর অর্থাৎ যে ভুলে যায় তাকে বলা হচ্ছে ভুলকর। नेक्स्ट क्वेश्चन नंबर 7 की बोलছে दिए गए वाक्य में रेखांकित शब्द का तद्भव शब्द ज्ञात कीजिए। তো বলেছিলাম যে এই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে যারা শব্দভাণ্ডার এটা মুখস্থ করা আছে তাদের খুবই ভালো, যাদের মুখস্থ নেই সরাসরি কী করবে এই শব্দটাকে থেকে এই যে অক্ষরগুলো আছে এখান থেকেই আমরা উপযুক্ত শব্দটাকে বেছে নেব। তো দেখো অক্ষর থেকে অ খ র আছে, তো আমরা জানি অক্ষর বানান কি অ কমশয় ক্ষয় র। তো দেখো অক্ষর কোথায় রয়েছে, 1 নম্বর অপশন নম্বর ডিতে রয়েছে। তো সরাসরি জাস্ট এই শব্দগুলো থেকেই শব্দ উৎপন্ন হবে, অর্থাৎ এখানেও অ থাকলে এখানেও থাকবে, এখানেও খ থাকলে এখানেও থাকবে, র থাকলে এখানেও র থাকবে। জাস্ট অক্ষরের একটু কিন্তু গেট আপ চেঞ্জ হবে, অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখবে যুক্ত খ আর আছে যেরকম এখানে রয়েছে, তো সেম অপশনে যেটা থাকবে এবং যেটা তোমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে একই রকম কোয়ালিটি কিন্তু থাকবে। আর এই কেসটা কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু সঠিক হয়, 1% ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম থাকে। যেরকম আমলক, আমলক থেকে হচ্ছে ইমলি, তো এই শব্দটা কিন্তু আমলকের সাথে, আমলক হচ্ছে টক জিনিস কিন্তু আমলক থেকে কিন্তু ইমলি এসেছে, যেটা হচ্ছে আমলক কিন্তু টক, ইমলি কিন্তু তেঁতুল, ধর্মটা এক হলেও কী হবে অক্ষরটা কিন্তু একটু আলাদা। তো কিছু কিছু বললাম যে 99% ক্ষেত্রে এটা সঠিক হয়। আর যারা এই শব্দের চার্ট মুখস্থ আছে তাদের তো কোনো কথাই নেই। তো বিশেষত এটা কিভাবে হয় আমি বলে দিয়েছি যে তদ্ভব যে শব্দগুলো সেগুলো হচ্ছে কি সংস্কৃত শব্দ থেকে প্রাকৃত ভাষায় ট্রান্সফার হয় এবং প্রাকৃত থেকে সেটা কিন্তু আমাদের বিভিন্ন ভাষাতে প্রবেশ করে তাকে আমরা তদ্ভব শব্দ বলি। যেরকম অক্ষর, এই অক্ষরটা হচ্ছে কি এটা সংস্কৃত শব্দ এবং সেখান থেকে এই অক্ষরটা হচ্ছে কিন্তু তদ্ভব শব্দ, এটার কিন্তু রূপান্তর। তো অবশ্যই এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে যে অক্ষর। नेक्स्ट क्वेश्चन नंबर 8 की बोलছে दिए गए वाक्य में से निरर्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া রয়েছে এখানে এমন একটা শব্দ রয়েছে যার কোনো অর্থ নেই। তো বলছে তুম রোকো অর্থাৎ তুমি দাঁড়াও, मैं घूमते घामते सामान ले आऊँगा। তো দেখো ঘুমতে ঘামতে, তো এটা কিন্তু আমাদের কোনো একটা অর্থর মধ্যে কিন্তু পড়ে না। যদি বলতে হতো ঘুমতে ঘুমতে তাহলে কিন্তু ঠিক ছিল, কিন্তু ঘুমতে ঘামতে এই শব্দটা কিন্তু কোনো অর্থ হয় না। তো অবশ্যই যদি বলা হতো যে ঘুমতে ঘুমতে অর্থাৎ আমি ঘুরে ঘুরে জিনিসপত্র নিয়ে আসবো তাহলে কিন্তু ঠিক ছিল, কিন্তু ঘুমতে ঘামতে দিয়েছে তাই এটা কিন্তু কোনো মানে হয় না, তাই এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের বাংলাতেও কিছু কিছু আমরা ব্যাকরণে পড়েছি। যেরকম ধরো বলছে রাম দৌড়াতে দৌড়াতে স্কুলে যায়, তো এখানে যদি বলা হয় দৌড়াতে দাঁড়াই স্কুলে যায় তাহলে বিষয়টা কেমন হয়, ঠিক এরকমই কিন্তু এটা বলেছে তাই এটা ভুল।
नेक्स्ट क्वेश्चन नंबर 9 की बोलছে देखो निम्नलिखित वाक्य में रेखांकित भाग के लिए एक शब्द ज्ञात कीजिए অর্থাৎ এই যে বাক্যটার নিচে দাগ দেওয়া রয়েছে না যে অংশটা এইটার পরিবর্তে তোমাকে এক কথায় প্রকাশ করতে হবে। তো কি বলছে कोई शत्रु नहीं था। তো कोई शत्रु नहीं था মানে কি যার কোনো শত্রু নেই তাহলে আমাকে কি বলবো যার কোনো শত্রু নেই তাকে আমরা বলবো হচ্ছে অজাত শত্রু অর্থাৎ অপশন নম্বর ডি তে দেখো অজাত শত্রু রয়েছে এবং যার শত্রু থাকবে তাকে আমরা কি বলবো শত্রুজ। তো এগুলো কিন্তু তোমরা যারা এই অধ্যায়ভিত্তিক ক্লাস একবার করেছো তাদের কিন্তু অবশ্যই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেরকম যার কোনো নাত নেই তাকে আমরা কি বলবো অনাথ, যার কোনো নাত আছে বা जिसका कोई नाथ हो তাকে আমরা কি বলবো সনাথ। তো এইগুলোই কিন্তু তোমাদের দেখা মাত্র অ্যান্সার করা যায় জাস্ট একবার যদি তোমাদের এইগুলো পড়া থাকে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 10 की बोलছে दिए गए वाक्यों में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान के पूर्ति करे অর্থাৎ এই যে ব্র্যাকেটে শব্দ দেওয়া রয়েছে কি বলছে সারাংশ। তো সারাংশ এর যে পর্যায়বাচী শব্দ মানে সমর্থক শব্দ কিন্তু এখানে বসাতে হবে। তাহলে সারাংশর কি কি পর্যায়বাচী শব্দ আমরা পড়েছিলাম সারাংশ এর পড়েছিলাম আমরা হচ্ছে সিদ্ধান্ত, তারপর হচ্ছে সিদ্ধান্তের পর হচ্ছে কি বলে ওটাকে নিষ্কর্ষ, তারপর হচ্ছে নিচোর বা নিরষ্ঠ, এগুলো সবই কি এই সারাংশ এক কথায় মূল জিনিসটা। তো এর কিন্তু সমর্থক শব্দ। তো এখানে দেখো নিচোরটা রয়েছে তো অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 11 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करे जो रिक्त स्थान पर के लिए सही पुंगलिंग रूप वाला शब्द है। तो देखो पुंगलिंग शब्द এখানে কিন্তু বলেছে তো পুংলিঙ্গ শব্দ দিয়ে আমাদের এটাকে পূরণ করতে হবে। তো বলছে मैंने आज ही एक बहुत सुंदर डैश देखा। তো এই অপশনগুলোর মধ্যে পুংলিঙ্গ শব্দ কোনটা দেখতে হবে। তো দেখো কিতাব কিতাবটা কি আমাদের উভয় লিঙ্গের মধ্যে পড়ে এটা তোমরা জানো, এগুলো হচ্ছে ইংরেজিতে বলা হয় ক্লিবলিঙ্গ। তার বলছে কুর্সি তো এগুলো কিন্তু ক্লিবলিঙ্গের মধ্যে পড়ে। মঞ্জিল মানে হচ্ছে বাড়ি এটাও কিন্তু ক্লিবলিঙ্গের মধ্যেই পড়ছে। তো নকশা নকশাটা কিন্তু পুংলিঙ্গের মধ্যে পড়ে অর্থাৎ এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা তোমাদের মধ্যে অনেকে কিন্তু দেখবে চন্দ্র চন্দ্র মানে কি চাঁদ, তো চাঁদটা কোন লিঙ্গের মধ্যে পড়ে। তো চাঁদটা মনে রাখবে এটা কিন্তু স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। অনেকে কিন্তু এক্সামে ভুল করে বসবে তাই বলে দিচ্ছি চাঁদটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। অনেকে আবার প্রশ্ন করবে যে তাহলে আমরা তো চাঁদ মামা বলি, তো চাঁদ মামা বলি এটা কিন্তু আমরা ভুল বলি, তো চাঁদ কিন্তু স্ত্রীলিঙ্গ এটা মাথায় রাখবে। সূর্য কিন্তু আবার পুরুষলিঙ্গ বা পুংলিঙ্গ এটা কিন্তু মাথায় রাখবে। তো অনেকে কিন্তু গুলিয়ে ফেলে তো এইগুলো কিন্তু বলে দিলাম এটা কিন্তু জাস্ট মনে রাখলেই তোমাদের কিন্তু এক্সামে এখান থেকে যদি একটা প্রশ্ন দিয়ে আসে যে নিচের কোনটি স্ত্রীলিঙ্গ শব্দ বা নিচের কোনটা পুংলিঙ্গ শব্দ তো অপশন কিন্তু থাকতেই পারে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 12 की बोलছে निम्नलिखित प्रश्नों में से दिए गए 4 विकल्पों में से उस विकल्प का चयन करे जो दिए गए मुहावरे का সর্বশ্রেষ্ঠ রূপ হিসেবে ব্যক্ত করতে হয়। অর্থাৎ সেই মুহাবরাটা দিয়েছে এই মুহাবরাটার সঠিক ব্যাখ্যা কোন অপশনে আছে সেটা বেছে নিতে বলছে। তো কি বলছে উড়তি চিড়িয়া পেঁচান না। তো উড়তি চিড়িয়া পেঁচান না মানে কি এই কথাই এটা আমরা কখনো বলে থাকি যে উড়তি চিড়িয়া পেঁচান না মানে হচ্ছে কি बहुत दूरदर्शी होना। तो दूरदर्शी माने হচ্ছে দেখবে বাংলা আমরা একটা কথা বলে থাকি জহুরি জোহর চেনে অর্থাৎ যে প্রকৃত জহুরি হবে সে কিন্তু অবশ্যই দেখলে জহুরি মানে হচ্ছে রত্ন কিন্তু চিনতে পারে। যারা ব্যবসা বা কারবার করে তারা কিন্তু বুঝতে পারে অর্থাৎ এক কথায় বলতে পারে যে তাদের ভীষণ এক্সপিরিয়েন্স আছে, তাদের ভীষণ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে। তো উড়তি চিড়িয়া পেঁচান না এই কথার মানেই হচ্ছে দেখো যার খুব অভিজ্ঞতা আছে। তো এরকম কোনো অপশন রয়েছে দেখো অপশন নম্বর এটাই রয়েছে দেখো বহুত অনুভবী হোনা। তো অনুভব মানে কি অনুভব মানেই হচ্ছে তার কোনো অভিজ্ঞতা রয়েছে। তো এই জন্য অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের এই যে বহুত অনুভবী হোনা এটা অপশনে না থেকেও কিন্তু কোনো কোনো সময় দেখবে বহুত অনুভব প্রাপ্ত করে না এটাও কিন্তু থাকতে পারে। তো একই বিকল্প অবশ্যই মনে রেখো। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 13 की बोलছে दिए गए वाक्यों में रेखांकित शब्द का विलोम शब्द ज्ञात कीजिए। তো বলেছে দেখো দাগ দেওয়া রয়েছে ওই শব্দটার বিপরীত শব্দ তোমাকে খুঁজে বের করতে বলছে। কি বলছে পক্ষপাত। তো পক্ষপাত মানে হচ্ছে পক্ষে, তাহলে এর বিপরীত কী হবে বিপক্ষে অর্থাৎ নিষ্পক্ষতা। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি নিষ্পক্ষতা অর্থাৎ যার কোনো পক্ষ নেই। তো দেখবে এগুলো কিভাবে হয় কোনো ক্ষেত্রে
বিশেষত দেখবে কোনো একটা ঝগড়া বা কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখবে কিছু কিছু লোক কী করে, এক একজনের পক্ষপাত করে, অর্থাৎ সে কিন্তু পক্ষপাতিত্ব করছে, মানে কি ওর হয়ে সমর্থন করছে। আর কিছু লোক থাকে দেখবে যে কোনো পক্ষেই থাকে না, অর্থাৎ পক্ষপাত দুষ্ট, আর একটা হচ্ছে পক্ষপাত মুক্ত। তো যে পক্ষপাতে থাকে অর্থাৎ তাকে আমি পক্ষে বলি, এবং যে নিষ্পক্ষতা বা কোনো পক্ষে থাকে না তাকে আমরা বলি নিরপেক্ষতা। তো সেটাই কিন্তু অ্যান্সার হয়েছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 14 की बोलছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही बर्तनी ज्ञात कीजिए। तो देखो बोलছে বৈজ্ঞানিক এই শব্দটার সঠিক বানান কি হবে। তো আমরা প্রত্যেকেই জানি বৈজ্ঞানিক, তো বৈজ্ঞানিক বানানে ইংয় বর্গীয় জ হয়। তো দেখো সেটা কোন অপশনে রয়েছে, তো দেখো অপশন নম্বর এতে কিন্তু রয়েছে বৈজ্ঞানিক। অপশন নম্বর বিতে দেখো বই ওইকার কিন্তু দেয়নি, আবার এইখানটাতে দেখো দন্তু নয় দীর্ঘ দিচ্ছে, তাহলে এইগুলো কিন্তু ভুল রয়েছে। তারপর এটা দেখো অপশন নম্বর সিতে কিন্তু বই ওইকার দেয়নি, তারপরে এটাও দেখো দন্তু নয় দীর্ঘ রয়েছে। তো এইগুলো কিন্তু বানানগুলো খেয়াল রাখবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 15 दिए गए वाक्यों में रेखांकित शब्द का विलोम शब्द ज्ञात कीजिए। तो विपरीत शब्दটা দেওয়া রয়েছে দেখো অপচারিকতা। তো অপচারিকতা মানে হচ্ছে যে অপপ্রচার করে, তাহলে অপপ্রচার মানে হচ্ছে মিথ্যা। এক কথায় যে মিথ্যা প্রচার করে তার বিপরীত কি হবে, অমিথ্যা, অর্থাৎ যে মিথ্যা প্রচার করে না। তো এখান থেকে অপচারিক, তাহলে যে মিথ্যা প্রচার করে না তাকে বলা হবে কি অনৌপচারিকতা। অর্থাৎ অপশন নম্বর এ দেখো অনৌপচারিকতা মানে যে মিথ্যা প্রচার করে না, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হচ্ছে। তো আজকে এই পর্যন্তই তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। আমরা কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের প্যারাগ্রাফ রাখার চেষ্টা করব। বাই ডিফল্ট এখানে কিন্তু প্যারাগ্রাফটা ইনক্লুড করা হয়নি। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।